কি করে জানেন না? এরা বাহির থেকে আর চোখে ঘরের ভিতর আমাকে চেয়ে চেয়ে দেখে যে কখন আমি ঘর থেকে বের হবো আর আমাকে ধরে খাবে। ম্যাডাম, এখন তো আপনি আমাকে ওদের কাছে নিয়ে দিচ্ছেন, না জানি ওরা আমাকে কেমনে চিড়ে চাড়ে খেয়ে ফেলে। ও ম্যাডাম, একটু বোঝার চেষ্টা করেন। এই টপ, আসলে একারে শিয়াল না, একারে ডগ মানে কুকুর থাকে। ওগুলা তোমাকে কিছুই করবে না, হ্যাঁ। ওরে সর্বনাশ, তাইলে তো মোটেই যাওয়া যাবে না, কারণ কুকুরগুলোর উপরে আমি পানি ঢিল দিয়েছিলাম। এইবার তো কুকুরগুলো ধরতে পারলে আমাকে আস্ত গিলে খাবে। ম্যাডাম ম্যাডাম ম্যাডাম, প্লিজ দয়া করুন, এই কুকুরের মাঝখানে আমাকে ফেলবেন না। সর্বনাশটা হয়েছে রে, চুপচাপ থাকতে হবে, কোনো কথা বলা যাবে না। কথা বললে কুকুরগুলো আমাকে চিড়ে চেপটে খেয়ে ফেলবে। কুকুর বাবাদিরা ঘুমাইতেছে, এই ঘুমের সুযোগে এখান থেকে কেটে পড়তে হবে। ওরে বাবা, কত মোটা মোটা কুকুর, একটা ধরলেই তো আমাকে আস্ত গিলে খাবে। আর কতগুলা কুকুর, সবগুলা ধরলে আমাকে কেমনে খাবে। ও ম্যাডাম, ও ম্যাডাম, দূর চিৎকার করা যাবে না, শুধু ম্যাডামকে ইশারা দিয়ে ডাকতে হবে। দূর চাই, ও ম্যাডাম, দুই হাত উড়িয়ে ডাকতেছি। সর্বনাশটা হয়েছে রে, ডাকলাম ম্যাডামকে আর উঠে পড়লো কুকুরগুলা। ওরে বাবা রে, তাড়াতাড়ি বাঁচতে চাইলে এখান থেকে পালাই। ওরে পালানোর কি কোনো জায়গা নাই রে। ওরে এইদিকে আর পথ নাই পালানোর মতো। হায় হায়, কোন দিকে যায়, কোন দিকে যায়, এইদিকে যায়। সর্বনাশ, এইদিকে তো পালানোর মতো কোনো পথ নাই রে বাবা। ওরে কি মুসিবতে পড়লাম। আম গাম 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 গাম। আহ, কি মজার দুধ! আরে, আহারে, কত সুন্দর দুধ! যদি খাইতে পারতাম রে। আরে, মেয়ে বিড়ালটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আরে দাঁড়িয়ে আছো কেন? এইদিকে আসো, দুধ তুমিও খাও। আরে জেরি, তুমি তো কত ভালা, তুমি আমাকে দুধ খাওয়ার জন্য বলছো। ঠিক আছে, তাহলে আমি এখনই দুধ খাচ্ছি। আম গাম গাম গাম। আহ, কত মজার দুধ! হায় হায়, যেদিকে যাই সেদিকে পালানোর কোনো পথ নাই। এবার কোন দিকে যাব ভাই? এবার গাছের উপর উঠে পড়ি। এ এ এই তো গাছের উপর উঠে গেছি। যাক বাবা, আরেকটু উপরে উঠতে পারলে হলো। বাবা রে বাবা, গাছে উঠে বেঁচে গেছি। কি সাংঘাতিক কুকুর রে বাবা, এগুলা যেভাবে ডাকছে মনে হচ্ছে এখনই আমাকে চিড়ে চেপটে খেয়ে ফেলবে। বাপরে বাপ। এই, তোরা বরঞ্চ আমার জিব্বা দেখ, জিব্বা, ঠিক আছে? কারণ তোরা আমাকে ধরতে পারবি না। কি ব্যাপার, ওরা আমাকে কিছু বলছে না মনে হয়, ওরা অন্য কিছু ইশারা করছে নাকি? কি ব্যাপার, ওইদিকে বারবার কি ইশারা করছে? কি রে, গর্তে মনে হয় একটা বল দেখা যাচ্ছে। ওরা কি তাহলে এই বলের জন্য ইশারা করছে নাকি? ব্যাপারটা তো একটু গোলমাল মনে হচ্ছে। উম, এই বলটা হাতে নিলাম, এবার ওদের রিয়াকশনটা দেখি তো। কি রে বাবা, বলটা হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে ওরা কেমন যেন ঠান্ডা হয়ে যাচ্ছে। ওরা আর কুকুরের মতো ভকভক করছে না, ওরা একেবারে বিড়ালের মতো শান্তশিষ্ট হয়ে যাচ্ছে। আরে, এটা আমাদের বল, এটা দিয়ে আমরা খেলতে ভালোবাসি। এই, তুমি বলটা আমাদেরকে খেলার জন্য দাও, তোমাকে আমরা কিছুই করব না, তোমাকে নিয়ে আমরা বরঞ্চ খেলবো। বল দিয়ে ওরা খেলবে মানে? একটা কাজ করে বলটাকে দূরে ঢিল দেই। ইয়াহু, বলটাকে দূরে ঢিল দিয়েছি। এইবার দেখি ওরা ওইদিকে গেলেই এইদিকে নেমে আমি এখান থেকে কেটে পড়বো। এইবার একটা কাজ করি, তাড়াতাড়ি গাছ থেকে নামে, ওরা ওইদিকে চলে গেছে। এ এ এ এ এইবার গাছ থেকে নেমে গেছি, এইবার এখান থেকে কেটে পড়তে হবে রে বাবা। ওরে বাবা রে, পালাই পালাই। ওরে এইদিকে, সর্বনাশ, ওরা তো আমার সামনে থেকে চলে এলো। বুঝলাম না ব্যাপারটা। এই, তুমি এই বলটা ঢিল দাও, আমরা এই বলটাকে নিয়ে আসবো, এটা আমাদের খেলা, ঠিক আছে? হু, বলটাকে ঢিল দিয়েছি, এইবার অন্তত একা থেকে কেটে পড়তে হবে। কিন্তু বুঝলাম না, এরা বল খেলতে এত পছন্দ করে, তার মানে তো আমি এখান থেকে ইচ্ছে করলে এখন পালাতে পারবো না। টম্বাই টম্বাই, গরু চুরি করে বাই, টম্বাই টম্বাই, হিডল চুরি করে বাই, টম্বাই টম্বাই, আমাদের টম্বাই ছাগল চুর বাই। হই থাকবো না আর এই ভুবনে, আমি চলে যাব এখন গ্রামের এহানে। আহ, এটা হচ্ছে আমার পরিবারের ছবি। আসলে পরিবারের ছবিটা অনেক দিন আগে হারিয়ে গেছিল, আজকে এটা আমি